নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে দেখছি বৌদিরা না তোড় জোর করে কাজ শুরু করে দিয়েছে। আসলে আজকে বিশ্বকর্মা পুজো, তো সে কারণে এই যে দেখো বৌদি, ছোট বৌদি আর কি ঘর লেপা মোছা করছে, মানে যে যার কাজে আর কি ব্যস্ত। আর যেহেতু আমি মাদের বাড়িতে আছি, সে কারণে এই যে নবাব নন্দিনীর মতো ফোন নিয়ে এই দিক ওই দিক ঘুরে বেড়াচ্ছি। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলছি, আজকে আমার এই ভিডিওটি তোমাদের যদি একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। কারণ তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর মা না গিয়েছে হচ্ছে সকালেই বাজারে। আজকে আমাদের এখানে না আলামপুরের হাট, তো হাটে গিয়েছে মা। মানে ঘুম থেকে উঠেই দেখছি কি মা সাজুগুজু করছে। অবশ্য খুব তাড়াতাড়ি চলে আসবে পুজোর জন্য আর কি, যে পুজোর সামগ্রী লাগে সেগুলোই নিতে গিয়েছে। আর এই যে দেখো ঘর মুছে তারপর বৌদি এখন এই যে পাটের সুতাগুলোকে না আবারও কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিল, তো সে কারণে আর আজকে না খুব সুন্দর রৌদ্রটা উঠেছে। তো বৌদি সকাল সকাল এই যে এগুলোকে আবার ধুয়ে পরিষ্কার করে আর কি, কালার অবশ্য হয়ে গিয়েছে, কুচকুচে কালো হয়ে গিয়েছে। তো এইগুলোকে এখন শুকিয়ে তারপর চট বুনতে শুরু করবে। আর মা না চটপট বাজারে গিয়ে এই যে সবজি থেকে শুরু করে অনেক কিছুই বাজার করে নিয়ে এসছে। আর এই মিষ্টিটা আগের ভিডিওতে তোমরা যে দেখেছো, মিষ্টিগুলো আমরা সুজির মিষ্টি বানিয়েছিলাম, এগুলোই ফ্রিজে রাখা ছিল। এই যে আজকে খাওয়ার জন্য বের করেছে, কারণ সকালে কিন্তু এখনও আমাদের রান্না হয়নি আজকে। আর বাবুকে দেখো কতটা চেষ্টা করলো নিজের হাতে খাওয়ার জন্য, কিন্তু পারলো না খেতে। টেস্টি আমার আসি কিনকে আমার মা না বাজার করে এসে দেখছে আমাদের এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি। যেমন বৌদিদেরও স্নান হয়নি আর আমারও হয়নি। তো মা সেটাই বলছে তাড়াতাড়ি করে স্নানটা করে আলপনা দে। আলপনাও কিন্তু দেওয়া হয়নি, বলছে সবার পুজো হয়ে গেল, আমাদের এখনও কিছু হলো না। তো এখন বৌদি স্নান করছে আর আমি ভাবলাম চলো জমি থেকে বেগুন কয়েকটা তুলে নিয়ে আসি। আসলে আজকে বাড়িতে খিচুড়ি হবে, তো আর নিরামিষ একটা তরকারি হবে। তো সে কারণে যেহেতু জমিতে অনেক বেগুন আছে, তো সে কারণে এই যে আমি কয়েকটা বেগুন নেব। আর পাশেই আছে হচ্ছে ডাঁটা শাক, মানে যেগুলোকে বলে খড়িয়া শাক আর কি। তো সেগুলোও কটা নিয়ে যাব এখান থেকে। জমি থেকে বেগুন তুলে নিয়ে আসতে না আসতেই ছোট বৌদি স্নান কমপ্লিট করে এই যে দেখো এখন প্রসাদ কাটতে বসে। আর আমার দায়িত্ব কী ছিল বলো তো বন্ধুরা, স্নান করে আলপনা দেওয়ার। কিন্তু আমি সেই দায়িত্বটা দিলাম এখন বড় বৌদিকে। বড় বৌদি যেহেতু স্নান হয়ে গিয়েছে আর মা তাড়াহুড়ো করছে, সে কারণে আর কি বললাম বৌদিকে তুমি তাহলে আলপনাটা দিয়ে নাও, আর আমি এখন যাব স্নানে। আর যেই সবজিগুলো নিয়ে এলাম সেগুলো এখন বসে বসে কাটবে হচ্ছে মেজ বৌদি।
সকালের দিকটা না সবাই বাড়িতে ছিলাম। এখন যেমন বড় বৌদি গেল পিসিদের বাড়িতে, আসলে আজকে ওখানেও পুজো, তো সে কারণে ছোট বৌদি এই যে পুজোর সব জোগাড় করছে, আর মেজ বৌদি আরেক জায়গায় গেল, মানে মেজ বৌদিও কিন্তু আরেক পিসির বাড়িতে গেল। আর এই যে আমার স্নান করে ডিউটি পড়লো মশলা বাটার। প্রায় একটা বছর হয়ে এলো। রসুনগুলোকে এই যে দেখো শীতের সময় উঠিয়ে যে ওইভাবে ঝুলিয়ে রেখেছে, এখনও ওই জায়গাটাতেই আছে। আর এই যে গরম গরম খিচুড়ি, অনেক দিন পর মায়ের হাতে খিচুড়ি আজ আমি এই যে গরম গরম রান্না করে বসে খাচ্ছি। এখনও কিন্তু কেউ খায়নি, ফার্স্ট আমি খেয়েছি, কারণ আমার না প্রচুর খিদা পেয়ে গিয়েছিল, সে কারণে খেলাম। আর এই যে এই কাণ্ডটা দেখছো বন্ধুরা, আজকে নিরামিষ তবুও মাছ বাড়িতে এলো। যার দিন এত এত খাওয়ার, আর এই মানুষটা খাচ্ছে মুড়ি। দিশিয়া, একেই বলে দিশিয়া না নিশা? এটা হচ্ছে রূপা সরকার। পর আমি পিসির ব্লগে আসলাম, খুব মিস করছিলাম ব্লগটা আমি, কারণ আমি তো আসছিলাম না না, এর জন্য আসছে 3 দিন ধরে আমাদের বাড়ির দিকে ঘুরতে নিয়ে আসলাম। একদিন আসলাম, সামনে মন্দির আজকে প্রথম হলো না, মানে মন্দিরটা নিগলেন কি উদ্বোধন আজকে নিচে সবাই গল্প গুজব করছে যে। গরম গরম খিচুড়ি খেয়ে চলে এলাম এই যে পিসিদের বাড়িতে। আর মারা না এখন মাছ বানাচ্ছে। আসলে আমার 5 পিসির মধ্যে 2 পিসি গ্রামে বিয়ে হয়েছে, তো এই যে এই পিসির বাড়ি এলাম একদম আমাদের বাড়ির পাশেই। আর যে পিসির বাড়ি থেকে মাছ নিয়ে এলো সেই পিসি একটুখানি দূরে, তো মেজ বৌদি সেখানে গিয়েছিল। আসলে পিসিদের বাড়ি আজকে পুকুর শুকিয়েছে, তো অনেকগুলো মাছ, সে কারণেই আর কি নেওয়ার জন্য বারবার ফোন করছিল বলে মেজ বৌদি গিয়ে নিয়ে এলো। এখানে এখন আমাদের পিসি আর ভাই বিটি মিলে হবে রিলস বানানো, সেই জন্য এই যে দেখো সবাই রেডি। আর এই যে জোজো তো বাড়ি চলে গিয়েছিল, মানে শ্বশুরবাড়ি গিয়েছিল আর কি। আজকে আবারও 2 বোন এলো, জুলি বোন না, এগুলো অবশ্য আমার সবই ভাস্তি, গুলিয়ে যাবে, কারণ আমাদের মধ্যে না ফেস কাটিং সবার প্রায় একটুখানি একই রকম হয়। ক্যামেরা খান না শুরু হইতে, শুরু তো হইল ইনকা नाच नाच बसंती नाच। बसंती इस कुत्तों के सामने मत नाचना। आरती मुझे पैसा मिलेगा मुझे। तुई को जे पैसा मुई को है जे नाच बसंती नाच, तू बसंती इन कुत्तों के सामने मत नाचना। और मैं नाचूंगी मुझे पैसा मिलेगा। थाम थाम, हाँ इन कुत्तों के सामने नहीं नाच, मत नाचना। उना हाँ मुई कुछ है। ओए रेडी, नाचिस नहीं करता। ए बसंती नाच। नाचेंगे, नाच मेरी बुलबुल तो पैसा मिलेगा। সবাই একসাথে জড়ো হলে কিন্তু বেশ মজা হয়। এখনও কিন্তু 2 বোন এখানে নেই, মানে 2 ভাস্তি, ওরা হোস্টেলে আছে, তো নিয়ে আসেনি বাড়িতে পুজোতে। আর এখানে এই যে বৌদি সন্ধ্যা দিচ্ছে, আর এখন আমি যাব মাদের ওখানে, অনেকক্ষণ আসা হয়েছে। তো বন্ধুরা, তাহলে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই বাই।